কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে। পূর্বতন সরকারের জামানায় যে কৃষক বন্ধু প্রকল্প জনমুখী প্রকল্প ছিল, সেই কৃষক বন্ধু প্রকল্প অবশেষে কি বন্ধ হতে চলেছে? নতুন সরকার ক্ষমতায় আসার পর কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক প্রভাব পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ওপর। তো এই কৃষক বন্ধু প্রকল্প, যেখানে আপনারা প্রতি বছরে 10,000 টাকা করে আর্থিক সহায়তা পেতেন রাজ্য সরকারের তরফ থেকে, সেই প্রকল্পের অবশেষে নতুন সরকার ক্ষমতায় আসার পর বন্ধের পথে হাঁটতে চলেছে। এবং এই কৃষক বন্ধু প্রকল্প বা শস্য বীমা প্রকল্প বন্ধ হতে চলেছে কি? এই প্রকল্প বন্ধ হয়ে যাবে কি? এবং আপনারা যে 10,000 টাকা করে এবং 2,000 টাকা করে বছরে পেতেন, সেই টাকাটিকে আপনারা আগামী দিনে আর পাবেন না। নতুন সরকার ক্ষমতায় আসার পর কি জানানো হয়েছে, এবং আপনারা কিষাণ সম্মান নিধি যোজনায় এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে কি আপনারা শুধুমাত্র প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাই কি আপনারা পাবেন রাজ্যের কৃষকদের? আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে রাজ্য সরকারের তরফ থেকে এই কৃষক বন্ধু, শস্য বীমা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা, কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। অভিযোগ উঠেছে, বাংলার কৃষকদের বাস্তব চাহিদা মাথায় রেখে তৈরি প্রকল্পগুলি তুলে দিয়ে কেন্দ্রের মডেল জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ নির্বিশেষে সব কৃষক ও ভাগচাষী আর্থিক সহায়তার পাশাপাশি মৃত্যুকালীন সামাজিক সুরক্ষাও পেতেন। কিন্তু কেন্দ্রের প্রকল্পে যোগ্যতার কড়া শর্ত থাকায় বহু প্রান্তিক চাষি সুবিধার বাইরে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন। বিতর্ক আরও বাড়িয়েছেন খোদ কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বলেন, তিনি জানিয়েছেন যে উপভোক্তা তালিকা নতুন করে যাচাই করা হবে এবং বর্তমান সুবিধাভোগীদেরও পুনরায় আবেদন করতে হবে। বিরোধীদের প্রশ্ন, এতদিন যারা বৈধ উপভোক্তা ছিলেন তাদের আবার কেন আবেদন করতে হবে? দপ্তরে দপ্তরে নতুন করে যাচাইয়ের নামে কি আসলে বহু চাষির নাম বাদ দেওয়ার ছক চলছে? একই ক্ষোভ তৈরি হয়েছে বাংলার শস্য বীমা বন্ধ হওয়া নিয়েও। রাজ্যের প্রকল্পে চাষিদের কোনো প্রিমিয়াম দিতে হতো না। অন্যদিকে কেন্দ্রীয় ফসল বীমা যোজনায় বেসরকারি বীমা সংস্থার দাপট ও ক্ষতিপূরণ পাওয়ার জটিলতা নিয়ে ক্ষোভ রয়েছে। সমালোচকদের মতে এই সিদ্ধান্তের নৈপথ্য প্রশাসনিক সংস্কারের চেয়ে রাজ্যের নিজস্ব কল্যাণমূলক প্রকল্পের পরিচয় মুছে দেওয়ার রাজনৈতিক কৌশল বেশি কাজ করছে। আগামীকালে এই ব্যবস্থার জেরে আর্থিক সহায়তার কাঠামো কতটা বদলে যায়, এখন সেই আশঙ্কায় দিন গুনছেন বাংলার কৃষকরা। বাংলা কৃষক বন্ধু প্রকল্পে এবার বড় প্রভাব পড়তে চলেছে রাজ্য সরকারে। রাজ্যের উপভোক্তা যে সমস্ত কৃষক রয়েছে, যারা খেটে খাওয়া মজুর শ্রমিক রয়েছে, তাদের জন্য কিন্তু এবার দুঃসংবাদ আসতে চলেছে। কারণ কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যে বন্ধের পথে, এবং কৃষক বন্ধু প্রকল্প বা যে শস্য বীমা প্রকল্প রাজ্য সরকার পূর্বতন সরকারের আমলে যেটি চলতো, সেই কৃষক বন্ধু অবশেষে বন্ধ হওয়ার দিকে। এবং কৃষক বন্ধু প্রকল্প এবং শস্য বীমা প্রকল্প বন্ধ করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অন্তর্ভুক্ত করার আশঙ্কা চলছে। এবং এই কৃষক বন্ধু প্রকল্পে বন্ধের পর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন, এবং সেখানে বেশ কিছু শর্ত এবং নিয়ম জারি করা হয়েছে। সেই শর্তে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং প্রধানমন্ত্রী যেখানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছরে দুবার করে 5,000 5,000 10,000 টাকা করে আপনারা টাকা পেতেন, এবং যাদের অল্প জমি রয়েছিল তারা কিন্তু 2,000 টাকা করে পেতেন। এবং সেটাই বন্ধ হয়ে যাওয়ার পর বা বন্ধের আশঙ্কা করার পরেই এবার প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি যোজনা আছে, সেখানে আপনারা আবেদন করলে প্রতি বছরে 3 বার টাকা দেওয়া হয়, এবং সেটি 2,000 করে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই টাকা 6,000 টাকা বছরে যেখানে দেওয়া হতো, সেখানে মোট 9,000 টাকা করার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে। তা আপনারা যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আওতায় অন্তর্ভুক্ত হতে চান বা নাম নথিভুক্ত করতে চান, তাহলে আপনারা প্রতি বছরে মোট 9,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা কেন্দ্র সরকারের তরফ থেকে পেয়ে যাবেন।